নবায়নযোগ্য জ্বালানি ঘিরে চমকে দেয়া পরিকল্পনা এসেছে বাজেটে। সোলার প্যানেল ও যন্ত্রাংশ আমদানিতে বাদ পড়েছে সব শুল্ক। সৌর বিদ্যুতের বিল পরিশোধের ছাড় পাবেন গ্রাহকরাও। সরকারের লক্ষ্য 2030 সালের মধ্যে 35,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন, যার 20 ভাগই আসবে নবায়নযোগ্য উৎস থেকে। পাশাপাশি জ্বালানি পরিশোধনের সক্ষমতা বাড়ানো হবে স্টার্ন রিফাইনারির। আগামী 3 বছরে নতুন 69টি কূপ খনন করবে বাপেক্স। বিদ্যুৎ আর জ্বালানি নিয়ে বিপদের শেষ নেই। মাত্রই সমন্বয় হয়েছে গ্রাহক পর্যায়ে দাম, কিন্তু ভর্তুকি আর ঋণ থেকে সহসাই মুক্তি মিলছে না। ক্যাপাসিটি চার্জের নামে অর্থ গচ্চা দিতে হচ্ছে ভাড়াভিত্তিক কেন্দ্রে। জ্বালানি এখনো বড় পরিসরে আমদানি নির্ভর। সৌর বিদ্যুৎ নিয়ে অনেক ভাবনা শোনা গেলেও বাস্তবে নবায়নযোগ্য উৎস থেকে মিলছে মাত্র 4%। অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতায় বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আক্ষেপ স্পষ্ট। দাবি, বিগত সরকারের অপরিকল্পিত নীতি, দুর্নীতি ও লুটপাটের কারণে বিদ্যুৎ উৎপাদনের ব্যয় অস্বাভাবিক বেড়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অর্থ পাচার হয়েছে, ফলে ভর্তুকি ছাড়িয়ে গেছে 40,000 কোটি টাকা। বিগত সরকারের অপরিকল্পিত বিদ্যুৎ ও জ্বালানি নীতি এবং এই খাতে সীমাহীন দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা ও অনিয়মের কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাতে হরিলুট, অর্থ পাচার হয়েছে। যদিও বাজেটে মিলেছে নতুনত্বের আভাস। এই খাতে আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে এসেছে কঠোর হবার আশ্বাস। সেজন্য খতিয়ে দেখা হবে ভাড়াভিত্তিক কেন্দ্রের পুরনো চুক্তি, বন্ধ হবে অদক্ষ পাওয়ার প্ল্যান্ট, নির্ভরতা বাড়ানো হবে নবায়নযোগ্য খাতে। সেজন্য সোলার বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানকে কোনো কর দিতে হবে না 2035 সাল পর্যন্ত। সৌর সরঞ্জাম আমদানিতে মিলবে আগাম কর মওকুফের সুবিধা। বিলে 5% রেয়াত পাবেন গ্রাহকরা। ক্যাপাসিটি চার্জ ও বিদ্যুৎ ক্রয় চুক্তি পর্যালোচনার মাধ্যমে এই খাতে আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণ হবে। স্মার্ট গ্রিড উন্নয়নের মাধ্যমে সিস্টেম লস কমিয়ে সরবরাহের নির্ভরযোগ্যতা বাড়ানো হবে। জ্বালানি নির্ভরতা কমাতে জোর দেওয়া হবে গ্যাস অনুসন্ধানে। সেই লক্ষ্যে নিজস্ব রিগ দিয়ে নতুন 69টি কূপ খনন ও 31টি কূপ মেরামত করবে বাপেক্স। ইস্টার্ন রিফাইনারির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি তৈরি হবে নতুন ক্রুড অয়েল রিফাইনারি। সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধানে আবারও ঘোষণা হবে অফশোর বিডিং রাউন্ড। বিদ্যুৎ ও জ্বালানি খাতের গুরুত্ব বিবেচনায় এ খাতে 2026-27 অর্থবছরে এই মন্ত্রণালয়ের অনুকূলে মোট 17,345 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। অর্থমন্ত্রী জানালেন, 2027 সালের মধ্যে রূপপুর পারমাণবিক কেন্দ্রে সম্পূর্ণ বিদ্যুৎযুক্ত হবে জাতীয় গ্রিডে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।